আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। জুম্মা মুবারক। আমি যেহেতু আপনাদের সাথে শুক্রবারে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, তো আফসির আব্বুকে নাস্তা দিয়েছিলাম, তো ঝটপট একটা ডিম ভেজে দিয়ে আসলাম। তো ভাবলাম পরিপাটি করে নাস্তার ভিডিও করব, কিন্তু আমি ডিম ভেজে নিয়ে যেতে যেতে দেখলাম তার অর্ধেক খাওয়া শেষ। কারণ আগের দিন গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম, সেখান থেকে কিছুটা ছিল, আর সাথে ডিম ভেজে নিয়েছি, আর সাথে চা করেছি। তো আমি ডিম আর চা নিয়ে গিয়ে দেখলাম যে তার রুটি মোটামুটি অর্ধেকটা খাওয়া শেষ। ভেবেছিলাম পরিপাটি করে নাস্তার ভিডিওটা করব, যেহেতু আজকে শুক্রবার ছিল, বাসায় সবাই, তো তার হয়নি। আমরা চা দিয়ে কিন্তু সবাই কম বেশি রুটি খেতে পছন্দ করি। আমার বাচ্চারাও কিন্তু সুন্দর চা দিয়ে রুটি খেয়ে নেয়। আমি যখন ছোট ছিলাম, ছোট মানে যখন 9-10-এ পড়তাম, তখন কিন্তু সুন্দর চায়ের মধ্যে রুটি ছিঁড়ে ভিজিয়ে তারপরে খেতাম। আমার এই অভ্যাস এখন আমার বাচ্চারা পেয়েছে। আফসি এবং আমার ছোট্ট ছানা কিন্তু সুন্দর চায়ের মধ্যে ছোট ছোট টুকরা করে রুটি ভিজিয়ে তারপরে খায়। আমার তো এখন দেখা যায় দিনে 2 থেকে 3 কাপ চা লাগে। চা না খেলে কেমন যেন অস্থির লাগে, মানে ভালো লাগে না, মনে হয় যে মাথাটা ব্যথা করছে। এমনও হয় যে আমি মাঝে মধ্যে দেখা যায় রাত 11টার সময় চা খাই। চা খেয়ে কিন্তু সুন্দর ঘুমও হয় আমার। খুবই বাজে একটা অভ্যাস হয়েছে। তো যাই হোক, সকালে নাস্তা করার পরে কিছুক্ষণ বারান্দাতে গিয়ে সময় কাটালাম আমার ছোট্ট পাখিটার সাথে, আমার ছোট্ট আরেকটা ছানা। যেহেতু পাখিটা আমাদের সাথে অনেক দিন ধরে আছে, আবার আমাদের সাথেই থাকে, মাঝে মধ্যে বারান্দাতে দিয়ে আসি যে বাইরে থাকুক একটু অন্য পাখিদের সাথে। তো তারপরে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিব। তো আগের যে বিছানা চাদরটা ছিল সেটা তুলে ফেললাম, যে আজকে ধুয়ে দিব, মেশিনে দিয়ে দিব। তো নতুন আরেকটা চাদর বিছিয়ে নিলাম। আর ছোট বাচ্চা থাকলে দেখা যায় চাইলেও সাদা বিছানা চাদর সবসময় ব্যবহার করা যায় না, তবে সাদা রঙটা আমার অনেক বেশি পছন্দের। আমার কাছে মনে হয় সাদা রঙের বিছানার চাদর সুন্দর ঘরের লুকটাই পরিবর্তন করে দেয়, অনেক সুন্দর লাগে দেখতে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, তো মাঝে মধ্যে দেখা যায় আমি চাইলেও সাদা বিছানার চাদর বিছাতে পারি না। যখন বাসায় মেহমান আসে তখন সাদা রঙের বিছানার চাদর বিছিয়ে নেই, তখন আমার কাছে বেশ ভালো লাগে। আর এই তো একটু গাঢ় কালারের বিছানার চাদর দিয়ে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার পরিপাটি বেডরুম। যেহেতু আমার বেডরুমের সাথে একটা বারান্দা আছে, আর এই বারান্দাতে মোটামুটি অনেকগুলো গাছপালা আছে, যার জন্য কিন্তু বাইরে থেকে ধুলো ময়লা খুবই কম আসে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার বারান্দাতে যদি কয়েকটা গাছপালা থাকে, বিশেষ করে একটু বড়, তাহলে কিন্তু বাইরে থেকে ধুলো ময়লা তো আসবে, তবে তুলনামূলকভাবে কম আসবে। আর এই তো ড্রয়িং রুম সহ পুরো বাসাটাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর যে বিছানার চাদর ছিল আর সাথে কিছু কাপড় ছিল, সব কাপড় মেশিনে দিয়ে দিব। তো দেখা যায় আমি প্রতিদিন কিন্তু মেশিনে কাপড় ওয়াশ করি না, তো 1-2 দিন পর পর মেশিনে কাপড় দিয়ে থাকি। যেদিন কাপড় দিয়ে একটু বেশি করে দিয়ে থাকি, আর মাঝে মধ্যে যে ছোটোখাটো কাপড় চোপড় থাকে আমার বাচ্চাদের, সেগুলো কিন্তু গোসলের সময় ধুয়ে নেই। প্রতিদিন অনেক বেশি কাপড় আমার বাসায় জমে না, যেহেতু আমি গোসলের সময় আমার বাচ্চাদের ছোট কাপড়গুলো ধুয়ে থাকি, আর 1 থেকে 2 দিন পর পর মেশিনে কাপড় দিয়ে থাকি, যার জন্য কিন্তু বিদ্যুৎ বিল খুব একটা আসে না। একটু হিসেব করে চলার চেষ্টা করি, এ আর কি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো প্রতি শুক্রবার আফসির আব্বু চেষ্টা করে বাচ্চাদের নখ বড় হলে কেটে দেওয়ার জন্য। তো এই যে আজকে ছোট্ট ছানার হাত পায়ের নখগুলো কাটা হবে, তার নখগুলো খুব দ্রুত বড় হয় আর অনেক ধারালো। ইদানিং দেখলাম সেই যে আফসিকার আমাকে যখন ধরে খুব ব্যথা পাই, কেন যেন ছোট বাচ্চাদের নখ খুব তাড়াতাড়ি বড় হয় আর বেশ ধারালো কিন্তু। তো এই যে টিভি ছেড়ে কিন্তু তাই হাত পায়ের নখগুলো সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে। আর এই কাজটা দেখা যায় বেশিরভাগ সময় আফসির আব্বুই করে। তো আমি এখানে বসে বসে কিছুক্ষণ দেখলাম, তো দেখলাম কিন্তু সে খুব ভদ্র হয়ে বসে আছে। আর এই যে এখন কিন্তু সে চেষ্টা করছে তার আব্বুর হাতের নখগুলো কেটে দেওয়ার জন্য। সে অনেক বেশি পণ্ডিত, সে চেষ্টা করেই যাচ্ছে, আর আফসির আব্বু ভয় পাচ্ছিল, তো সে বারবার হাত আবার সরিয়ে ফেলছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম, এরপরে চলে এলাম কিচেনে।
চলুন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি কিভাবে আমরা অল্প খরচে পুরো মাসের মাংসের বাজার গুছিয়ে নিতে পারি। তো এখানে 2টা লেয়ার মুরগি ছিল আর 2টা ব্রয়লার মুরগি। তো লেয়ার মুরগিটাকে আমি সুন্দর মতো আগুনে পুড়িয়ে নিয়েছি, যেহেতু লেয়ার মুরগিতে দেখা যায় সাদা সাদা অনেক পশম থাকে। তা আমি সুন্দর করে কিন্তু একদম নিজের হাতেই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে আগুনে ভালো মতো পুড়িয়ে নিয়েছি। তারপর দেখলাম কয়েকটা সাদা সাদা পশম ছিল, আর সাথে এখানে 2টা ব্রয়লার মুরগি ছিল। যদিও আমরা কিন্তু মাছ খেতে খুব বেশি পছন্দ করি সবাই, মাংস খুব একটা খাওয়া হয় না। তো এখানে মোট 4টা মুরগি ছিল, এখানে 2টা ব্রয়লার মুরগি আর 2টা হচ্ছে পাকিস্তানি লেয়ার মুরগি যেটা। তো লেয়ার মুরগিটা আপসি খুব পছন্দ করে, আর ব্রয়লার মুরগিটা দেখা যায় বাচ্চা টিফিনের জন্য বা চিকেন ফ্রাই বলেন বা মিট বল বলেন, কাবাব বলেন বা নুডলস বা পাস্তা রান্না করার সময় দেখা যায় ব্রয়লার মুরগিটা লাগে, সেজন্য 2টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে পুরো মাসের জন্য মাংসের বাজার গুছিয়ে নেই। তো এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড মেয়েটা সুন্দর করে কেটে দিয়েছে, আমি ভাগ করে নিয়েছি। এখানে কিন্তু লেয়ার মুরগির যে 2টা ছিল, লেয়ার মুরগির মোট 4 ভাগ করেছিলাম, আর সাথে এখানে যে ব্রয়লার মুরগি ছিল, তো এখানে 2টা ব্রয়লার মুরগি থেকে আমি এখানে হচ্ছে এখানে মোট হচ্ছে 6 ভাগ করেছিলাম। তো এখানে হচ্ছে যে 4টা লেগ পিস ছিল, 4টা লেগ পিস আমি এখানে আলাদা করে নিয়েছি, যে বাচ্চারা যখন চিকেন ফ্রাই খেতে চাবে তখন আমি বাচ্চাদেরকে ভেজে দিব। আর এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি যে বুকের মাংসটা থাকে, এটা কিন্তু আমি কাবাব বা হচ্ছে মাঝে মধ্যে বাচ্চাদেরকে মিট বল বানিয়ে দিয়ে থাকি। আবার পাস্তা বা নুডলসের সাথেও কিন্তু সুন্দর এই যে ছোট ছোট টুকরা করে রেখে দিলে অনেক কাজে লাগে। আর এখানে হচ্ছে আলাদা করে ভাগ করে নিয়েছি আমি আমার পছন্দ মতো। তো এইভাবে কিন্তু সুন্দর পুরো মাসে মাংসের বাজার আমরা গুছিয়ে নিতে পারি। তো মাঝে মধ্যে মেহমান চলে আসলে সেই হিসাবটা আলাদা থাকে, তবে আমরা কিন্তু নিজেদের জন্য কিন্তু এইভাবে সুন্দর করে একদিন মুরগি কিনে নিয়ে এসে সুন্দর মতো একদম আলাদা আলাদা করে আমরা গুছিয়ে নিতে পারি। যদিও আমি 10 তারিখে মাংসের বাজারটা করেছিলাম, তবে আপনারা যারা মাসের শুরুতে মাংসের বাজারটা করবেন হয়তো মুরগি 1টা বা 2টা বাড়িয়ে নিতে পারেন। একসাথে যখন মাংসের বাজারটা করা হয়, বিশেষ করে মুরগি কেনা হয়, তখন কিন্তু দেখবেন দামে অনেকটা কম পাওয়া যাবে। এছাড়াও মাংস ভাগ করে নেওয়ার সময় নিজেদের জন্য একটু কম বেশি করে নিলে সুন্দর ব্যালেন্স হয়ে যায়। তবে বাসায় মেহমান আসলে সেই বিষয়টা আলাদা। তো আমাদের দেখা যায় সপ্তাহে 3 দিন আমরা মাছ খেয়ে থাকি, 2 দিন সবজি থাকে মানে নিরামিষ জাতীয় সবজি, ডাল বা ভর্তা। একদিন আমি ডিম রান্না করি, আর বিশেষ করে শুক্রবার আমি মাংস রান্না করার চেষ্টা করি, যেহেতু আমরা মাংসটা একটু কম খাই। তো দেখা যায় শুক্রবারে মাংস, পোলাও বা মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করি, বাচ্চারাও পছন্দ করে। তো শুক্রবার একটু ভালো মন্দ আমার মনে হয় কম বেশি সবার বাসাতে রান্না করা হয়। তো আমিও কিন্তু চেষ্টা করি মানে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। আমার মাকেও দেখেছি ছোটবেলায় বা বিয়ের আগে, এখনও দেখি যে মা শুক্রবার একটু মাংস রান্না করেন। আমরা সবাই কিন্তু দেখা যায় জুম্মার নামাজের পরে বাসায় এসে পরিবারের সাথে মাংস ভাত বা মাংস পোলাও, বিরিয়ানি এটা খেতে পছন্দ করি, ভালো লাগে আর কি। যে এই দিনটা সবাই যেহেতু বাসাতেই থাকে, সবাই একসাথে যখন বসে খায়, তো চেষ্টা করি যে যেন ভালো কিছু রান্না করা হয়। তো আমরা মায়েরা যারা আছি আমরা কিন্তু চেষ্টা করি প্রতি শুক্রবার একটু মাংস ভাত, মাংস পোলাও রান্না করতে। পুরো মাসের মাংসের বাজার গুছিয়ে রেখে চলে এলাম কিচেনে। আজকে দুপুরের জন্য আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্না করব, আর সাথে মিষ্টি কুমড়া ভাজা করব। তো চলুন দুপুরে রান্না বান্না করি আর আপুদের অনেক সুন্দর কিছু কমেন্ট পড়ি। আমার গত ভিডিওতে মম সাদিয়া লাইফস্টাইল আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু মনি, আপনার পুদিনা পাতার গাছ খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ পরিষ্কার করে নিলেন, চিংড়ি মাছের রগটা আমিও ফেলে দেই। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আমার মেয়ের অনেক পছন্দ। আপু মনি, আপনারা একসাথে রোজা রাখছেন, খুব ভালো লাগলো। আমি আমার হাজব্যান্ডও একসাথে রোজা রেখেছি এতদিন, আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ রাখবো। ইফতারের সুন্দর আয়োজন করেছেন, এই গরমের সময় ডাবের পুডিং খেতে খুব ভালো লাগে। অনেকের কমেন্ট পড়লেন এবং তাদের জন্য দোয়া রইল। আপনার রুটিন অনুযায়ী কাজ খুব ভালো লাগলো, মন থেকে ভালোবাসা রইল আপনার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। এরপরে আমাকে সুমাই রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছিলেন, মিষ্টি আপু কেমন আছো, অনেক রুটি করে নিয়েছো, তেল রিফিল করে নিলে, চিংড়ি মাছ কেটে নিলে খুব সুন্দর করে। আপু ফারু আপু, তোমার কমেন্টগুলো পড়ানো খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। মাশাআল্লাহ ডাবের পুডিং খুব সুন্দর হয়েছে, কেনাকাটাও সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা রইল।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুমাইয়া আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আপনি অনেক ভালো থাকবেন। আপনার কমেন্ট করে সত্যি অনেক বেশি খুশি হয়েছি। তো আপুরা যখন এত সুন্দর করে কমেন্ট করেন, না পড়লে সত্যি অনেক বেশি খারাপ লাগে। যদিও একটা ভিডিওতে সব আপুদের কমেন্ট করতে পারি না সময় স্বল্পতার কারণে। এরপরে আমাকে সুলতানাস ব্লগ আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু মনি, মাশাল্লাহ তোমার বারান্দায় খুব সুন্দর পুদিনা গাছ হয়েছে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর করে কমেন্ট করলে আপুদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সব মিলিয়ে অসাধারণ শেয়ারিং। ডাবের পুডিং খুব সুন্দর হয়েছে, ঘরোয়াভাবে শর্মা বানিয়ে নিলে খুব সুন্দর করে পুদিনা পাতার শরবত করলে ভালো লাগলো সব মিলিয়ে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরে আমাকে ফ্রুট লাভার জেসি আইডি থেকে জেসি আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি, খুব ভালো লাগলো তোমার চিংড়ি রান্না, আমি আর আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা মাছ, খুব ভালো লাগে। আমি রোজা রেখেছি আপু, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অসাধারণ সুন্দর হয়েছে তোমার ভিডিও। ভালো থেকো আপু, আল্লাহ সব সময় সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে সবসময় এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি অনেক ভালো থেকো আপু। এরপরে আমাকে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় সাধারণ দর্শক ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আমার ফারিয়া আপু তুমি কেমন আছো জানাবে। আমার ফারিয়া আপু তোমার গাছগুলো মাশাল্লাহ, আমার ফারিয়া আপু তোমার টিপসগুলো অনেক সুন্দর। আপু আমাকে তুমি দেখোনি কখনো, তবু আমার জন্য তুমি সবার কাছে দোয়া চেয়েছো আমার জন্য, তুমি আমার জন্য দোয়া করেছো মন থেকে, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপু। তোমার জন্য দোয়া করি তুমি অনেক সুখী হও। এটি তোমার বড় বোন ঝুমুর। খোদা হাফেজ। ঝুমুর আপু প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে আপনার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আপু আপনি অসুস্থ শরীর নিয়েও আমার ভিডিও দেখেছেন এবং সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনিও আমাকে কখনো দেখেননি আপু, না দেখে এত সুন্দর করে কমেন্ট করেন, নিশ্চয়ই আপনার মনটা অনেক ভালো, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার জন্য দোয়া করি আপু, আপনি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কঠিন সময়টা যেন আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায়। তো আপু সত্যি অনেক ভালো একজন মানুষ। আমাদের মতো সাধারণ ইউটিউবার আপুদের এত সুন্দর করে কমেন্ট করেন। তো সাধারণ দর্শকরা যখন কোনো সুন্দর করে কমেন্ট করেন তখন পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে খুব ইচ্ছে ছিল অনেক আপুদের কমেন্ট করব, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক আপুদের কমেন্ট করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আরও আপুদের কমেন্ট করব। তো আমার রান্নাবান্না শেষ, আমার ছানাপোনারা কিন্তু এই যে নামাজ পড়তে যাচ্ছে, জুম্মার নামাজ। তো পাশের ফ্ল্যাটের ভাইয়ের সাথে কিন্তু আমার ছোট্ট ছানা এই যে হাত ধরে যাচ্ছে, আর আপসি যাচ্ছে আপসির আব্বুর সাথে। এই দৃশ্যটা দেখতে আমার বেশ ভালো লেগেছে, কারণ ভাইয়া কিন্তু মানে পাশের ফ্ল্যাটের ভাইয়া আমার ছোট্ট ছানাকে অনেক আদর করে। তো এই যে কিন্তু সুন্দর নামাজে যাওয়ার দৃশ্যটা দেখতে বেশ ভালো লেগেছে। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।